আর 4টা-5টা মাস ধরে আমার গাড়ি কিস্তিগুলো দিতে পারতেছি না, আমার এই কিস্তিটা কে বহন করবো? আমরা আপনাদের কাছে কোনো অধিকার না, আমার সরকারের কাছে একটাই আবদার, অবৈধ গাড়ি যদি ঢাকা শহরে চলতে পারে আমাদের গাড়িগুলো কেমন আগে চলবে? এটাই আমাদের কোনো অধিকার, আর কোনো অধিকার না। আমার স্কুলে ভর্তি করার জন্য বর্তমানে 8,000 টাকা লাগবে, আমি মায়ের রেজাল্ট কার্ডটা বন্ধ হয় না। এর চেয়ে দুঃখের বিষয় আমি আর কি করে বলবো? আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ে কান্না করে যে আমার বান্ধবীরা রেজাল্ট কার্ড আনতে গেছে, আমি রেজাল্ট কার্ড আনতে পারি নাই, তোমরা কেমন বাবা মা? আমার রেজাল্ট কার্ডটা তোমরা কেন আনতে পারতেছো না? আমি তোমাদের কাছ থেকে কি চাইছি? খালি কি লেখাপড়া চাইছি? তোমার কাছে স্বাচ্ছন্দ্য ভাবে কিচ্ছু চাই নাই। আমার মানুষের মতো মানুষ বাঁচতে দাও নাই কেন তোমরা? আমি বন্ধু বান্ধবের কাছে ছোট হয়ে গেছি, আমি মুখ দেখাইতে পারি না। এখন যে স্কুলে ভর্তি করবো, আমি যদি রেজাল্ট কার্ডটা নাই আনি তাহলে আমার মেয়েদের আমি কিভাবে ভর্তি করবো? আপনারা বলেন। অবৈধ গাড়ি যদি চলে তাহলে আমার ঢাকা ভাড়া গাড়িগুলো কেন চলবে না? জেলার গাড়ি ঢাকা চলতে অনুমতি দেওয়া হবে। যদি এতে না চলতে দেওয়া হয়, এর থেকে কঠোর যা কিছু করা লাগে আমরা সব কিছু করার জন্য প্রস্তুত দিব। ছেলে মেয়ে নিয়ে রাস্তায় আমরা নামবো, রাস্তায় করে আমাদের জীবন দিব, এই জন্য গাড়ি আপনারা থাকবেন। কেন আপনি আমাদের গাড়ি চালাতে দিবেন না? আপনাদের কাছে আমার একটি কোনো আর কোনো কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।